আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আব্দুর রহিম, জলঢাকা পৌর ৯ নং ওয়ার্ডের তিনবারের সাধারণ সম্পাদক এবং জলঢাকা পৌর আহ্বায়ক জিয়া মঞ্চ জলঢাকা পৌর শাখা। আমরা যে প্রশ্নটা তার কাছে রাখতে চাচ্ছি যে আপনি তো দীর্ঘদিন ধরে বিএনপির জলঢাকা সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, আপনি বিভিন্ন পদের সঙ্গে আগামী ত্রয়োদশ নির্বাচনে সংসদীয় আসন ১৪, নীলফামারী ৩ আসনে সবুজ সংকেতপ্রাপ্ত আলহাজ সৈয়দ আলী সাহেবের পক্ষে এবং নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আপনারা কতটুকু ভূমিকা পালন করবেন এবং বর্তমান কী অবস্থানে আছেন আপনারা, এই বিষয়ে আপনার কিছু জানতে চাচ্ছি প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা বাংলাদেশের ন্যায় জলঢাকা উপজেলায় আমাদের দীর্ঘদিনের আশার এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে আমরা এই আশায় এখানে অপেক্ষা করছিলাম যে আমাদের জলঢাকা আসনে কোনো ধানের শীষের প্রার্থী ছিল না। এবারে আল্লাহর রহমতে আমরা ধানের শীষের উপযুক্ত প্রার্থী আমাদের জলঢাকা আসনে আমরা পেয়েছি। আপনি যে প্রশ্নটা করছেন যে আমরা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে সংযুক্ত এবং আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রামে আমরা জড়িত ছিলাম, সেই পরিপ্রেক্ষিতে আপনার প্রশ্নের জবাবে আমি বলি, জলঢাকা উপজেলায় আমাদের বিএনপি একদম সংঘবদ্ধ। আমরা জলঢাকা বিএনপি যারা নেতা এবং কর্মী, মাঠ পর্যায়ের এবং ওয়ার্ড পর্যায়ের কর্মী সহ আমরা আনন্দিত এবং এই প্রার্থীকে পেয়ে আমরা খুব গর্বিত। আমরা আগামী নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে এবং আলহাজ সৈয়দ আলী সাহেবের পক্ষে আমরা তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমরা ওনার পক্ষে কাজ করে যাব এবং কাজ করে ওনাকে বিজয়ী দেশে আমরা জলঢাকা আসনে আমরা আপ্রাণ চেষ্টা করব তাকে বিজয়ী করার জন্য। এই জন্যে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জনাব তারেক রহমান সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। একজন উপযুক্ত প্রার্থী জলঢাকার মধ্যে এবারে জলঢাকা আসনের জন্য দেওয়ার জন্য আমি তাকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাই।